What is up guys? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি XAMPP এর সাহায্যে WordPress ইনস্টল করবেন এন্ড এর সম্পূর্ণ প্রসেসটা। এন্ড নেক্সট ভিডিওতে থাকবে কিভাবে আপনি একটা কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, তাও আবার প্রিমিয়াম থিম, প্লাগইন সবকিছু দিয়ে। এন্ড সেটাকে কিভাবে একটা ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট করবেন, সম্পূর্ণ ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে। এই জন্য আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওতে থাকছে XAMPP এর সাহায্যে WordPress ইনস্টল করা এন্ড এই সেম ওয়ার্ডপ্রেসে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট মেক করবেন এন্ড সেটাকে পরবর্তীতে আপনি আপনার ডোমেইন হোস্টিং এর সাথে কানেক্ট করবেন। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। এখন থেকে আমার এই ভিডিওগুলো সিরিজ আকারে আসবে। লাইক ওয়ার্ডপ্রেস নিয়ে আমি একটা সিরিজ করব। এই সিরিজের পার্ট থাকবে এপিসোড 1, এপিসোড 2, সিরিজ 1, এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, এপিসোড 4, এইভাবে প্রত্যেকটা সিরিজে 8টা থেকে 10টা ভিডিও থাকবে। এটা প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আমি ভিডিও করব। লাইক ফটোশপ নিয়ে ভিডিও করব, ইলাস্ট্রেটর নিয়ে ভিডিও করব, ভিডিও এডিটিং নিয়ে ভিডিও করব। সো এইগুলো হবে সিরিজ আকারে আমার ভিডিও। একটা জিনিস নিয়ে শুরু করব, এটার সম্পূর্ণ প্রসেস A to Z যা আছে সবগুলো নিয়ে শেয়ার করব। সো কন্টেন্ট আরও দারুণ হতে চলেছে। সো জলদি সাবস্ক্রাইব করুন। XAMPP এর সাহায্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনাকে দুইটা জিনিস ফার্স্টেই ডাউনলোড করে নিতে হবে। ফার্স্ট, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন অ্যান্ড ব্রাউজারে গিয়ে সার্চ করবেন XAMPP, XAMPP লিখে এন্টার হিট করবেন। দেন ফার্স্ট যেই ওয়েবসাইটটা চলে আসবে অ্যাপাচি ফ্রেন্ডস, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন অ্যান্ড XAMPP ফর উইন্ডোজ এটাকে ক্লিক করে দিবেন। এখানে ডাউনলোড অপশন চলে আসবে, জাস্ট ক্লিক হিয়ার, এটাতে ক্লিক করে দিবেন। ডাউনলোড লেটেস্ট ভার্সন, এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি ডাউনলোড হচ্ছে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর ডাউনলোড করলাম না। দেন আপনি কি করবেন, দেন এবার আপনাকে আরেকটা জিনিস নামাতে হবে, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। ওকে, দেন আপনি একটা নিউ ট্যাব ওপেন করবেন, করে এখানে লিখবেন WORDPRESS ওয়ার্ডপ্রেস, লিখে এন্টার হিট করবেন। দেন ফার্স্ট যে লিঙ্কটা আসবে wordpress.org, এই ওয়েবসাইটে চলে যাবেন। ইজিলি আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.3.1, সো এটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সো আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের কোনো হ্যাসেল হবে না, আপনি ইজিলি ডিরেক্টলি এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবেন। ওকে, সো আমি ডাউনলোড করে ফেলছি। ফার্স্ট আমাদেরকে এখন XAMPP ইনস্টল করতে হবে। ওকে, আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাই। দেন এবার আমি আমার XAMPPটাকে ইনস্টল করে নিই। ওকে ওকে, ওয়েলকাম টু দ্য XAMPP সেটআপ উইজার্ড। সো এগুলো নেক্সট ইজি নর্মাল অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস। নেক্সট করে দিয়েও যাবো। দ্য নেক্সট আমার ইনস্টলেশন প্রসেস স্টার্ট। ওকে, আমাদের ভিডিও কমপ্লিটলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ফিনিশে ক্লিক করে দিব। সো এটা আমার XAMPP প্রোগ্রাম। সো এটাকে আমি এখন ক্লোজ করে দিই। দেন আমি দেখাই যে আমার এটা কোথায় গিয়ে রান হচ্ছে বা কোথায় আছে এই ফাইলটা। সো এটার জন্য আমরা দিস পিসিতে চলে যাব, দেন সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভ থেকে এই যে দেখেন XAMPP। সো এই যে এখানে আমার সম্পূর্ণ XAMPP-এর ফোল্ডার। এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার XAMPP-টা শো হবে। ওকে, এখন আমি যদি লাইক একটা এগুলো সব কেটে দিই, এগুলো আমার এখন আর প্রয়োজন নেই। সো এখন যদি আমি একবার সার্চ করি LOCALHOST হোস্ট, দেখি এন্টার হিট করলে আমাকে ওরা কিচ্ছু দেখাবে না, বিকজ আমি কিছুই করিনি। সো এর জন্য আমাকে ফার্স্টে দুইটা কাজ করতে হবে। সো আমাকে এই অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল এই দুইটা স্টার্ট করতে হবে, স্টার্ট অ্যান্ড স্টার্ট। সো ওকে, অ্যালাউ অ্যাক্সেস। ওকে, দেন এবার যদি আমি একটু রিলোড দিই, দেখবেন পুরো ম্যাজিক্যালি চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে XAMPP-এর একটা ইন্টারফেস চলে আসছে। সো দেন আমরা চলে যাব PHP মাই অ্যাডমিন, এটাতে ক্লিক করে দিব। সো এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে অ্যান্ড একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। সো এর জন্য আমরা চলে যাব ডাটাবেস
দেন ক্রিয়েট ডাটাবেস, এখানে আমরা একটা নেম দিয়ে দিব, লাইক আমি দিচ্ছি SMS শপ। ওকে, লিখলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু লিখতে পারেন, আপনার এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেটাই লিখবেন এটার মাঝখানে এরকম একটা আন্ডারলাইন আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ওকে, আমার ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এখন আমাদের একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এর জন্য আমরা প্রিভিলেজেস এইটাতে চলে যাব, এখান থেকে নিউতে ক্লিক করে দিব। দেন আমরা এখানে একটা ইউজ টেক্সট ফিল্ড, এখানে একটা ইউজার নেম দিয়ে দিব, লাইক আমার নাম হচ্ছে গিয়ে শান্ত, ঠিক আছে। এখানে হোস্ট দিব, LOCALHOST হোস্ট। দেন পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিব, ওকে। দেন সেম পাসওয়ার্ডটা আবার দিব, ওকে। দেন সেম রেখে দেন এখানে চেক অল ক্লিক করে দিব, দিয়ে দেন গোতে ক্লিক করে দিব। হ্যাঁ, আরেকবার দেখেন, এখানে ইউজার নেম দিব, ইউজার নেম আপনি হোয়াটএভার আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, আপনার নাম। হ্যাঁ, দেন হোস্ট নেমের জায়গায় লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে আমরা ফুল ওয়ার্ডপ্রেসটা রান করব। ওকে, দেন একটা পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন আপনি এখানে আসবেন গ্লোবাল প্রিভিলেজেস, এখানে এসে চেকস অল এটা দিয়ে দেন গোতে ক্লিক করে দিবেন। ওকে, এখন আমার ইউজারও ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছিলাম। সো এইটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস। সো এটাকে ফার্স্টে আপনি এক্সট্র্যাক্ট করে নেবেন। সো এক্সট্র্যাক্ট হেয়ার, দেন আপনি ওয়ার্ডপ্রেস চলে যাবেন, সবগুলো ফাইল কপি করবেন, কপি করে সেই আপনি দিস পিসিতে চলে আসবেন, সি ড্রাইভে চলে যাবেন, দেন আপনি XAMPP-এ চলে যাবেন, দেন চলে যাবেন হচ্ছে গিয়ে htdocs এটাতে চলে যাবেন। গিয়ে আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, লাইক আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, প্রজেক্ট। ওকে, প্রজেক্টস। দেন এটার ভেতরে আমি আরেকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, SMS SHOP শপ। ওকে, এটা আমার শপ নেম। সো এখানে আমি ফুল ওয়ার্ডপ্রেসটা এখানে পেস্ট করে দিব, সব কেটে দিয়ে লোকাল হোস্ট, দেন এটা শো করছে। তো এবার যদি আমরা এই ইউআরএল এর জায়গায় যদি এডিট করি, প্রজেক্ট, তাহলে এইটা আসতেছে। দ্যাটস মিন আমার প্রজেক্টস এই ফোল্ডারের আন্ডারে যতগুলো ফোল্ডার আমি ক্রিয়েট করব ততগুলো আমার এইখানে শো করবে। দেখেন এই পর্যন্ত আমি একটা করছি, বিকজ এই জন্য একটা শো করতেছে। হ্যাঁ, সো এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, আমরা এটাতে যাব। দেন এই যে WP কনফ্লিক্ট স্যাম্পল, এটাকে আমরা যে কোনো একটা কোড এডিটর অথবা নোটপ্যাডেও ওপেন করতে পারি। সো ওপেন উইথ, সো মোর অ্যাপস, দেন নোটপ্যাড। ওকে, আমরা একটু আগে যে ডাটাবেজে ইউজার নেম দিছিলাম, তারপর হোস্ট দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম, সেম জিনিসটা আবার আমাদেরকে এইখানে দিতে হবে। সো ডাটাবেজ নেম হেয়ার, হ্যাঁ, ডাটাবেজ নেম হেয়ার দিস SMS shop, দেন ডাটাবেজ ইউজার নেম, হ্যাঁ আমি দিছিলাম শান্ত। ওকে, ডাটাবেজ পাসওয়ার্ড, সো এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিছিলেন সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। ওকে, দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিব, অ্যান্ড ফাইলটাকে রিনেম করে জাস্ট এই স্যাম্পলটাকে কেটে দিব, দিয়ে এন্টার হিট করব, দেন ওকে। এবার আমরা যদি একটু ভিজিট করি SMS, একটু রিলোড দিয়ে নিই। ওকে, এবার যদি আমরা ভিজিট করি SMS শপ, দেখেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যে প্রসেস সেটা চলে আসবে। ওকে, এখানে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে, সো আপনি এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনার সাইট টাইটেল, এবার আমি সাইট টাইটেল দিয়ে দিব শপ, ক্যাপিটাল লেটারে দিই শপ।
ওকে, ইউজার নেম, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনি যে কোনো ইচ্ছা দিতে পারেন, এটা আপনি যে কোনো ইচ্ছা দিতে পারেন, আপনার ডাটাবেজের সেম টু সেম দিতে হবে এমন কোনো কথা নেই। সো পাসওয়ার্ড আপনি এখানে ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে পারেন, কোনো প্রবলেম নেই। একটা ইমেল লাগবে, সো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। সো এটা আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকতে কাজে লাগবে, এই যে শান্ত অ্যান্ড ইউর চুজেন পাসওয়ার্ড। সো নাও আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট, দেখেন সাকসেস। সো এবার আমরা লগ ইন করি। সো সেম আমি আমার নাম কি দিয়েছিলাম, শান্ত, দেন এবার পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6 লিখে লগ ইন দিই, ওয়ালা। সো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে আসছে। হ্যাঁ, সো এগুলো চাইলে আমি সব হাইড করে দিই, ক্লিন লাগবে দেখতে। ওকে, এখন যদি আমরা সাইটটাতে যাই তাহলে আমাদের কি শো করছে, এরকম শো করছে। ঠিক আছে, এখানে থিমে যাব, থিমে গিয়ে আমরা অন্য কোনো একটা থিম চুজ করে দিই, লাইক দিস ওয়ান। সো নাও যদি আমরা রিলোড দিই, সো তাহলে সাইটটা দেখতে এমন দেখাচ্ছে। ওকে, সো এখানে থিমের উপরে অনেক কিছু ভ্যারি করে আপনার সাইটটার লুকটা কেমন হবে। সো এটা বাই ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসে, বাই ডিফল্ট এই 3টা থিম ওয়ার্ডপ্রেসে জেনারেট হয়ে থাকে। এটা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে তারা সবাই জানে, সো এটা নতুন কিছু না। সো ইয়া, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট এই XAMPP-এর সাহায্যে আপনি বানাবেন, অ্যান্ড বানিয়ে সেটাকে কিভাবে একটা ডোমেন হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন, ফুলি লাইভ করবেন, সেই সম্পূর্ণ প্রসেস থাকবে নেক্সট ভিডিওতে। সো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন। সো আই হোপ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।